অর্ধেক রাত থেকেই বৃষ্টি হচ্ছে মনে হয় বন্ধুরা, জানো। নিচের তলার কাজ হয়ে গেছে, উপর তলার কাজ হয়ে গেছে, কিন্তু গাছগুলোই জল দেবো কিনা দেখতে এলাম। মানে ছাদের গাছগুলো তো অলরেডি জল পেয়েছে, আর তোমার বারান্দার গাছগুলো জল দেবো কিনা, কারণ এগুলোতে বৃষ্টি মানে হালকা ঝাপটা পেয়েছে, গোড়ায় জল পায়নি হয়তো। যেহেতু ফুল দিচ্ছে সেহেতু এদের দুবেলা জল দেওয়া দরকার, নাহলে ফুলগুলো অসময়ে ঝরে যাবে। এই সময় কত পাখির ডাক শোনা যায় সকালবেলায়, তারপরে তোমার কত প্রজাপতি আসে, ওমা একটারও দেখা নেই। অসময়ে বৃষ্টি কারোরই ভালো লাগে না। ছাদ থেকে একটা অ্যাডিনিয়াম গাছকে তুলে নিয়ে এসে এখানে রেখেছি। আর দেখো ছাদের মোটামুটি বৃষ্টির জল পেয়ে গেছে, এদের না দিলেও হবে। তবে এই ভিতরের গাছগুলোতে অল্প জল দেবো, জল দিয়ে দেখো নিচে চলে এসেছি। একটু মটর ডাল ভিজানো ছিল, প্রভু বললো ওটাকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প করে বড়া করে ফেলো। আমি যাকে আগের বারে করেছিলাম দেখেছো, এই কাঁচা লঙ্কাগুলো কুচিগুলো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে পেস্ট করে দিয়েছিলাম। আজকে কুচি কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা। আজকে সেদিনে করেছিলাম সর্ষের তেলে, আজকে করছি রিফাইন তেলে। কিন্তু যাই বলো না কেন বন্ধু, এই তোমার এই তেলে ভাজা রিফাইন তেলে ভালো লাগে না, সর্ষের তেলেই ভালো লাগে। কিন্তু রিফাইন তেলটা এবারে খাওয়া হয়েছে কম, মানে লুচি পরোটা খাওয়া হয়েছে কম, ওই জন্য রিফাইন তেলটা বেশ কিছুটা থেকে গেছে। আমি ওই জন্য ভাবলাম যে সর্ষের তেলটা আজকে করবো না, আর রিফাইন তেলটাকে শেষ করে ফেলি, কারণ এবারে রিফাইন তেলটা খুব একটা বেশি পুরোয়নি। এটা সাধারণত আমি সন্ধ্যেবেলার দিকে করি, সন্ধ্যেবেলা সেরকমভাবে কিছু খাওয়া হয় না, এই 2-4টে খেলাম, তারপর একটুখানি চা খেয়ে নিলাম, সন্ধ্যাবেলার দিকে করি। কিন্তু সকালবেলার দিকেই ইচ্ছা হলো, আর প্রভুও বললো যে করতে, একটুখানি তোমার চানাচুর দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে একটু ধনেপাতা কুচিয়ে মুড়িটা মাখবো, আর 2-4টে করে বড়া নিয়ে সকালে জলখাবারটুকু খাবে, তবে কুচুম খাবে না। সুপ্রভাত, কেমন আছো সবাই? ওয়েদার খুব খারাপ, গতকাল বলছিলাম না মেঘলা মেঘলা করছে, রাত্রেবেলা বেশ একটুখানি গরম গরম রেখেছিল না, গায়ে পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, পাতলা, সেটা না রাখতে পারছি গায়ে, না খুললেও শীত করছে, গায়েও রাখতে পারছি না, কেমন একটা গরম গরম করছে। তখনই বুঝতে পেরেছিলাম, রাত্রি তখন 3টে 3:30, তখন দেখছি মানে বৃষ্টির আওয়াজ ঘর থেকে বোঝা যায় না, কিন্তু আমাদের ওইদিকে একটা টিনের একটা শেড আছে একদম ছাদের ওই দিকটায়, ওটার উপর পড়লে চরবর 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 করে আওয়াজ হয়। যে এই মরেছে, বৃষ্টি পড়ছে। প্রভুকে বললাম, প্রভু বৃষ্টি পড়ছে। বলছে কি হবে, বৃষ্টি পড়ছে তো। দেখো যদি না বলি যে বৃষ্টি পড়ছে, তোমার বলে না বৃষ্টি পড়ছে, চুপচাপ শুকে যাও, বৃষ্টি পড়ছে তো আমি কি করবো। আমি না তুমি টপ টপ কিছু তুলবে না তো। বলছে না এই তো শুরু হলো। দেখো এগুলো খুব খারাপ লাগে জানো তো, যে এই ফুলপ্রেমীরা সারা বর্ষাকালে বৃষ্টি হবে না, এই শীতকাল আরম্ভ হবে আর বৃষ্টি হবে। শীতকাল বৃষ্টি হলে ভালো লাগে না। উপরে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিচে নেমে এসেছি, ঠাকুর পুজো হয়ে গেছে, আর বড়া ভেজেছি, দেখলাই তো বড়া ভেজেছি। ওই মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মটর ডালে একটু বড়া ভেজেছি, ওই দিয়ে মুড়ি খেয়েছি 2টো, সবাই মিলে ওই দিয়ে মুড়ি খেয়েছি। কুসুম তো খাবে না, মুড়ি খাওয়া দলের লোক নয়, ও খাবে না, ও দুধ কর্নফ্লেক্স খেয়ে ও পরীক্ষা দিতে চলে গেছে, আর আমি এদিকে আরম্ভ করে ফেলেছি। সব পরিষ্কার টরিষ্কার আছে, কিন্তু তবুও কিন্তু ঘর অন্ধকার। সব পরিষ্কার আছে, কিন্তু গতকালই ভাবছিলাম বিছানা চাদরটা পাল্টাতে হবে। বিছানা চাদরটা কত পরশু পাল্টানোর কথা, সে জায়গায় ওই কাল পাল্টাবো, কালে খেয়ে নেয় সবকিছু। ওইগুলো জল দেওয়ার দরকার নেই, আর শুধু এই 4টেতে সকালবেলায় জল দিয়েই একদম নিচে নেমে গেছি। ওগুলো সব বৃষ্টির জল পেয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে গেলে এটা যে কি ভালো হয়। ওই কালারটা সব থেকে সুন্দর হয়েছে। 5 বছর পর ফুল দিয়েছে ঠিক, কিন্তু ওই কালারটা সব থেকে সুন্দর লাগছে। অনেকবার দাঁড়িয়ে ভাবলাম পাল্টাবো কি পাল্টাবো না, থাক কালকে পাল্টাবো, আজকে আর ভালো লাগছে না। আর এই ঘরটা পাতার পর সেরকম ভাবে শোয়াও হয়নি, সেরকম কেউ শোয়ও নি, পাল্টাবো না, থাক। এলাম পাল্টাবো বলেই এলাম, ভালো লাগছে না। হাজির উঠ কর আব कहाँ जाएगा, जहाँ जाएगा हमें पाएगा। अजीर उठ कर अब जहाँ जाएगा, जहाँ जाएगा
नज़ीर उठ कर अब কিছু বলছো? কিচ্ছু বলো না, আজকে কিছু শুনবো না। প্রভু বেরোবে কি বেরোবে না ভাবছে, সব ড্রেস করছে, রেনকোট পরে যেতে হবে। কোথায় ঢালাই না কি হচ্ছে সেখানে একবার যেতেই হবে। সিনেমার তোমার যারা নতুন বন্ধু আমার কি ইচ্ছা, সিঁড়ি দিয়ে নামতে নামতে যেন শুটিং করছে। শুটিংও বন্ধ হয়ে যাবে, এই যে ওয়েদার, শুটিংও বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের সংসারে শুটিং বন্ধ হবে না, খাওয়া দাওয়া সব কিছু চলবে, ভালো সবই করতে হবে। পুরা পেটের জন্য রান্নাঘরও ঢুকতে হবে, খেতেও হবে, খাওয়াতেও হবে। जिसमें की हर रुआ तेरे हवाले कर दिया। উচ্ছে এনেছে, তারপরে আমি বলছি বাসি ইয়ে খেতে নেই, ডুমুর খেতে নেই। বাবা আমার দিকে যা তাকালো যে তুমি বাজারে গেলে তোমাকে টাটকা ডুমুর গাছ থেকে এনে পেরে এনে দেবে। কবেকার ডুমুর তার ঠিক নেই, খাও তো আয়রন আছে। যা দাবরানি দিল, দরকার নেই। জানি না, আমি কোনোদিন শুধু ডুমুর দিয়ে কিছু করিনি। ওই ঝোল হলে, আনাজের ঝোল হলে 2-1টা ডুমুর বৌদি পেরে এনে দেয়, দিই। এইভাবে কোনোদিন করিনি, নষ্ট করে লাভ নেই বাবা। ফুলকপি, কুমড়ো, কি করবো, ডুমুর, কুমড়ো, উচ্ছে, ফুলকপি, গাজর আছে, দেখা যাক কি করি। আজকাল পাতলা অন্যায় কাজ মিটছে না, শীত করছে। কি হয়তো বলবে তুমি তো শীত ভালোবাসো। শীত ভালো লাগে, শীত আমার কোনো দিনই খারাপ লাগতো না। আমার বাবা খালি বলতো শীতের মতন কাল আছে রে, খেয়ে শুক, নিয়ে শুক। নিয়ে সুখ মানে কি, স্নান করে সুখ হয়। গরমকালে দেখবে স্নান করার পরেও 5 মিনিট পরে দর করে ঘাম হচ্ছে, তাহলে স্নান করার মানেটা কি হলো? স্নান করেও আরাম হয় না। কিন্তু শীতকালে স্নান করার পর শরীরটা কেমন ঝরঝরে লাগে, তারপরে যদি তুমি একটু রোদে নিয়ে গিয়ে ভাতটি খেতে পারো, তার মতন তৃপ্তি নেই। যদি তোমার হাতে সময় থাকে। বাবা তো ছুটি থাকতো না, রবিবার দিন ছুটি। হ্যাঁ, আর রবিবার দিন আমার বাবা উঠোনে বসে ভাত খেত শীতকালে। আর শনিবার দিন আমার মা কাকিমা কি করতো, উঠোন ভালো করে গোলা দিয়ে রেখে দিত, বুঝতে পেরেছে? আর এইদিকে বড় একটা হাঁড়ি চাপিয়েছি, মানে আজকে ওয়েদারে রাত্রেবেলায় 2টো ভাত থেকে যাবে। রাত্রেবেলা অবশ্যই রুটি করবো, আজকে রুটি করতে হবে। গতকাল রুটি করিনি, গতকাল ভালো লাগছিল না, গতকাল রুটি করিনি। ভালো লাগছে না বলতে কি, কুসুম সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছিল, চাউমিন খেলে রুটি খেতে চায় না, ওই 1টা-1.5টা নিয়ে রেলা করে, ওই যে রুটি করিনি। গতকাল ভাতই করেছিলাম, গরম গরম ভাত করেছিলাম। আজকে 2টো ভাত থেকে যাবে আমার, রাত্রেবেলা রুটি করব। আর এইদিকে ইন্ডাকশনের হাল, মানে এদিকে গ্যাসটা আমাদের দেখাচ্ছি, এদিকে গ্যাসটা একদম জ্বলছে না। নিয়ে গেল প্রভু, ওই ওভেনটাকে ধরে নিয়ে গেল বেঁধে, পিছন দিকে টায়ার দিয়ে বেঁধে, টায়ার বলছি তোমার ওই বাঁধার একটা ইয়ে আছে, গার্ডার আছে, ওটা দিয়ে বেঁধে নিয়ে গেল। 2টো দোকানই বন্ধ আজকে সন্ধ্যেবেলায় নিয়ে গেল। কোটার ভয়ে কুটবো না, মানে কোটার ভয়ে কুটবো না বলছি, কোটার ভয়ে রাঁধবো কি রাঁধবো না ভাবছিলাম। তারপরে বৌদি বলছে করো তো, আমি কুটে দিচ্ছি, করো। দিয়ে বৌদি আমার বসে বসে কুটে দিল। আর এই দেখো, দেখছো এটা আর খোলাও যাচ্ছে না। এই দেখো, এটাকে টেনেও খোলা যাচ্ছে না। আর এই যে এইখানটা পুরো ভেঙে গেছে, এখানটা পুরো ভেঙে গেছে। এটা মানে এই দেখো, মোটেই খুলছে না আর জ্বলছে না। জ্বলে একটু কাজ হচ্ছিল, আর জ্বলছে না পর্যন্ত। কি করি? ওই জন্য আজকে সন্ধ্যাবেলা আমি বলছি না নিয়ে গেলে কাল থেকে পুরো রান্না বন্ধ। এতে দিয়েছি ছোট ছোট কটা আলু, নাহলে একদম অল্প একটু হয়ে যাবে। ওদিকে এসলো বাজার, সব পেয়েছো? খই, গুড় আর সরষের তেল। ছাতাটা কোথায় রাখলে? ছাতায় তো রাখলাম। এই যে বার করবো, তুই বার করবে নাকি? থাক, আমি পরে বার করবো, থাক। হাতে করে নিয়ে এসে যদি না রাঁধে আমার গদ্দান যাবে। দেখো ভালো করে ভেজে নিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে তেলে দিয়েছিলাম হিং, তার অল্প একটু হিং, একটু তেজপাতা, 5 ফোড়ন, আর আদা, জিরে, আর একটুখানি মৌরি থেতো করে দিয়েছি এতে। সেই মৌরি ভেজানোর যে জলটা খায়, মৌরিটা ভিজে গেছিলো,
সেই মৌরিটা নিয়ে একটু থেতো করে দিয়েছি। আর নামানোর সময় একটুখানি দিব ঘি আর গরম মশলা, ব্যাস। অল্পই ঘি দিচ্ছি। প্রভু চলে এসেছে, চান করবে, গরম জল বসিয়েছি, কেননা গিজার চলবে না, কারেন্ট নেই, কারেন্টটা যাচ্ছে আসছে। উচ্ছে ভাজি ওই কড়াটাতে, ওই এই 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 তোমার এই কড়াটাতে করলাম বলে কেমন একটা লেপ হয়েছে জানো। উচ্ছে ভাজি ডুমুরের, একটু ভাবলাম আরেকটু ডালনা ডালনা মতন করবো, হ্যাঁ বসে গেল। যা হয়েছে হোক, তবে খেতে মন্দ হবে না, ভালোই হবে। আর এই যে ডিমের ঝোল, আলুগুলো একদম ভালো না, যে পুরোনো আলু কটা ছিল, এবার দেখেন আলু 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 করে গন্ডগোল লাগবে, আলু ভালো নয়, আলু ভালো নয়। মাছের বাজারে যা তেল আসে, মানে মাসে দুবার হয় মুদিখানা, যা তেল আসে, তার বাইরে যদি আমি বেশি খরচা করে ফেলি না, তাহলেই মুশকিল। তাহলেই কখনো কখনো লুকিয়ে আমি আমার পয়সা দিয়ে নিয়ে আসি। আজকে শুধু বললাম আমি কি আনবো বলিনি, ও নিজেও তাড়াহুড়োর মধ্যে ছিল, কি আনবো আর বলিনি। আমি বললাম টাকা দাও, ওদিকে একটুখানি বাজার করাবো। সব জিনিস দেখবে কোনো মাসে কোনো জিনিস কম বেশি হয়ে যায়, তো দু একটা জিনিস আনতে হয়। যেন আমার এইসব ফুল ফুরিয়ে গেছিলো, এইসব ফুল টানালাম, এরকম ছোট ছোট জিনিস। তারপরে মুরগি করবো, মা কনস্টিপেশনে প্রবলেম হচ্ছিল, মুরগি পাঠিয়েছিলাম মাকে। মা বললো মুরগিটা খেয়ে অনেকটা ভালো আছে জানিস, ওই জন্য মাকে আরো কিছু মুরগি করে পাঠাবো, হালকা ইয়ে দিয়ে মুরগি করে পাঠাবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মাসিমা কেমন আছেন। মাসিমা ভালোই আছেন আগের থেকে, মা অনেকটাই ভালো আছে, কিন্তু গত পরশু বললো নাক দিয়ে জানিস হঠাৎ করে কিরকম রক্ত পড়ছে, মানে বলছে কি যেন কি একটা গরম গরম পড়লো, তারপরে দেখছি সর্দি হয়েছে নাকি, তারপরে না নাকে রক্ত। তারপরে প্রভু গেছিল মাকে নিয়ে, ওখানে একজন এমডি বসেন, ওনাকে বললো ওটা কোনো প্রবলেম নয়, ওটা শরীর গরম হয়ে গেলে হয়, একটু ঠান্ডা ঠান্ডা খেতে বলুন। আসলে মা ভয়ে ময়ে না ওই ঠান্ডা জলে আর চান করতে চাইছে না, সেই ঠান্ডা লাগার পর থেকে। মা ঠান্ডা জলেই চান করে বরাবর, মা বলছে ওই গরম জল মিশিয়ে মিশিয়ে চান করছি বলে এরকম হলো না। কি বলতো, এমনি শরীরে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু দেখো নাক দিয়ে একটা রক্ত পড়া। তো আমি বললাম এবার যদি পড়ে, তবে কিছু হয়নি, ডাক্তারও বলেছেন যে আর কোনো ভয়ের কোনো কারণে, এবার যদি পড়ে তাহলে কিন্তু এটা ভালো ডাক্তারের সাজেশন, ভালো বলতে কি আর একটু মানে ভালো আর কি। দেখো ডাক্তার এখন সব রিপোর্টের উপর নির্ভর করে, টেস্ট করতে দেবেন, যাকেই দেখায় না এখন টেস্ট করতে দেবেন। যাই হোক মোটামুটি ভালো আছে। আর আজকে এই গাছগুলোকে বৃষ্টি পড়ছে, যদি বুঝতে পারিনি তো যে বৃষ্টি হবে, গতকাল একটু মেঘলা মেঘলা করছে না, তোমাদের বললাম এই গাছগুলো যদি একটু বৃষ্টির জল খাওয়াতে পারতাম, গাছগুলো অনেকটা হেলদি হতো। মানে বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে জানো, কিন্তু কিছু করার নেই, হেলদি করতে গিয়ে আমি ফটকে যাবে, এতগুলো সব বাইরে বার করতে হবে, বারান্দা খুলতে হবে, বাইরে বার করতে হবে, আবার টেনে ঢোকাতে হবে। দেখা যাক যদি মেঘলা বিকেলের দিকে সময় হয়, বিকেলের যদি বৃষ্টি দেখি হচ্ছে, তাহলে বার করে দেব। কেমন হয়েছে? দারুণ হয়েছে। ডুমুর খুব সুন্দর হয়েছে। ঠিক করে বলো তো। ডুমুরের ওই ভেতরের ওই দানাগুলো ক্যাচ ক্যাচ করছে না একটু? ও সব কটা দানা হয়ে গেছিল, বৌদি বলছে সব কটা দানা হয়ে গেছে। না যেগুলো পাকা সেগুলো কচি কচি তুলে দিতে, কিছু কিছু পাকা আছে সেগুলো বাদ দিতে হবে কাটতে গিয়ে। কি করে বাদ দেবে? অনেক কটাই বড় বড় পাকা পাকা, কি করে তুমি বাদ দেবে? ওইদিকে আমার ভাত বেড়ে নিয়েছি, তোমাকে আর কিছু দেবো না তো? হ্যাঁ আজকে চাটনিটা করা হলো না, চাটনিটা করলে হতো একটু। ডুমুরটা অ্যাকচুয়ালি ঝোল হতো, কাঁচকলা দিয়ে পেঁপে, কাঁচকলা ছিল, ডুমুর পেঁপে নেই, একটু কই মাছ আনতে হতো। ধরে এই ওয়েদারে আস্তে ঝোল ভাল লাগবে না। আমি তো এই উচ্ছে ভাজা আর ওই ডুমুর দিয়ে খাবো, একটু কাঁচা পোস্ত বাটলে ভালো হতো, তো ভাল লাগছে। যা হয়েছে ভালো হয়েছে। আর কিছু নেবে না তো? না আমি বসে পড়ছি তাহলে খেতে। খুব ভালো হয়েছিল ডুমুরটা, জানো ডুমুরটা রাধার পর মনে পড়লো, ভাই ডুমুরটা সচরাচর হয় না, ওই ঝোল হলে তখন ঝোল হতো খুব। নিয়ে আসো দুটো ডুমুর পেরে, একটুখানি পেঁপে নিয়ে আসো। তখনকার দিনে মানুষরা মানে রুগীর মতন ঝোল হলেই ডুমুর, কাঁচকলা, পেঁপে, বাড়িতে না থাকলে লোকের বাড়ি থেকে নিয়ে আজকে যা টেনে, এটাই হয় গ্রামে।
এটা ছাড়া ভাবতেই পারতো না, তখন হতো, খুব একটা হয় না। আমি পরে ভাবছি যে ডুমুর কাটার একটা নিয়ম আছে, ঠাকুমাকে দেখেছিলাম, পরে মনে পড়ছে, যখন বৌদি কাটছিল তখন মনে পড়েনি। কি বলতো, আমরা লেবু কাটি না, সাইডগুলো দিয়ে লেবুগুলো কাটলাম, কেটে মাথায় সিটটা পড়ে থাকে, ঠিক ডুমুরটাও কিন্তু সেরকমভাবে কাটতে হবে। পরে আমার মনে পড়লো যে ঠাকুমা তো এরকমভাবে কাটতো। আমার ঠাকুমা ডুমুর এগুলো খেতে খুব ভালো বাসতো। শীতকালে সব মজার এইগুলো হচ্ছে সাজা, সব দিয়ে দিয়েছি উপরতলায় সমস্ত, এই যে সব দিয়ে দিয়েছি। যে কটা সকালবেলা কেটেছিলাম একটুও শুকোয়নি। আর এই চালাটাই মানে যেখানে ওদিকটা করা আছে না, চারদিকটা ফাঁকা, ও শুকোবে না তো নাই, আমার ঝাপটে ভিজিয়ে যাবে। জামা কাপড়গুলোকে তো দিলাম, পরপর দুদিন ভালো লাগে না। শীতকালে একটা দিন হোক তবু মেনে নেওয়া যায়। শীতকালে এখন বৃষ্টি মানেই ক্ষতি। আমাদের এখানে গ্রামে মানে কিছু কিছু মাঠে ধান আছে, যে চাষিরা মানে ধান কেটে তুলতে পারবে না, তারপরে আবার এই সময় ধান উঠে যাওয়ার পর আলু দেবে। আলু দেওয়ার আগে যত তোমার শুকনো মাটি হবে, শুকিয়ে যাবে জমির মাটি, তত আলু ভালো হবে। দেখো, চাষের ক্ষতি মানে কি, আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা নিজেরা চাষবাস করি না ঠিকই, কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত। কারণ চাষের জিনিস যদি তোমার ঠিকঠাক না হয়, তাহলে এই তো মূল্য বৃদ্ধি হবে, বুঝতে পেরেছো? মানে 3 টাকা জিনিসটা 30 টাকায় কিনে খেতে হবে, এটাই আর কি। ক্ষতি মানে কিন্তু সবাইকার ক্ষতি। আর ভালো থাকা, দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো তুমি যার কাছে যাও উনি বেঁচে আছেন কিনা। উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমি অনেক সমস্যার সমাধান করতে পারতাম, আমি তোমাদের অনেক সমস্যার সমাধান আমি করিয়ে দিতে পারতাম, বা ওনাকে আমি যোগাযোগ করিয়ে দিতে পারতাম। দেখো, আমি নিজে ভালো থাকবো এটা কিন্তু বিষয় না, তোমার পারিপার্শ্বিক যদি সবাই ভালো থাকে তবেই কিন্তু ভালো থাকা, তবেই তুমি তোমার ভালো থাকাটাকে সেলিব্রেট করতে পারবে। তুমি একা ভালো, তোমার আশেপাশে কেউ ভালো নেই, তাহলে কি তুমি ভালো লাগাটাকে ভালো থাকাটাকে সেলিব্রেট করতে পারবে? সেইভাবে পারবে না তো। তোমারটা কিন্তু বোধ হবে ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমার তো মনে হয় সবাই ভালো থাকুক। তবে ভালো থাকাটা জানো তো মানে কি বলবো, কেউ যদি ইচ্ছা করে খারাপের দিকে চলে যায়, খারাপ থাকার দিকে চলে যায়, তাহলে ঈশ্বরও বাঁচাতে পারবে না তাকে। আর তোমরা অনেকে কমেন্ট সেকশানে, সেদিনকে আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারিনি, আমি বলেছিলাম যে আমি দিয়ে দেবো। আমার যার মনে আছে, মোটামুটি মনে আছে, আমি বলছি। যদি মনে না থাকে তাহলে একবার বলবে। তোমাকে বলেছিলাম, তুমি তো বললে না। দেখো, যেটুকু জানি আমি সেটুকু জানি, বিষয়তে হয়তো অনেকে আমার থেকে অনেক বেটার জানতে পারে, বা বেটার হয়তো জানে। আর একটা জিনিস বলছি, এটা আমি বলছি মানে কারোর বিশ্বাসে কিন্তু আঘাত দিয়ে নয়। কারো যদি বিশ্বাস হয়, সেই জিনিসটা বিশ্বাস হয়েছে, বা সেই জিনিসটা করে কোনো লাভ হয়েছে বা ফল পেয়েছে, আমি কিন্তু এই কথাগুলো বলার মাধ্যমে কাউকে আমি বিশ্বাসে আঘাত করতে চাই না। যেমন দেখো, তোমার অনেকে বলেছো যে পায়রার ব্যাপারটাই বলেছিলাম। দেখো, পায়রা কিন্তু নেগেটিভ জিনিস নয়। পায়রা বাড়িতে থাকাটা মানে থাকা মানে কি, পায়রা চাইছে তোমার বাড়িটা আরও শান্ত হয়ে যায়, কিন্তু ও শান্ত পরিবেশটা ভালোবাসে। এটা পায়রার দোষ কেন? এটা পায়রা ভালো, পায়রা আসা ঠিকঠাক আছে, পায়রা এসে খেয়ে চলে যায়, ঠিক আছে, খেয়ে চলে যাক না, কিন্তু দীর্ঘদিন ধরে বাসা বাঁধতে দেবে না। তাহলে কি ও চাইবে যে সবার চাওয়ার তো কিছুটা মূল্য দেয় ভগবান কোথাও না কোথাও, নাকি? ও তো একটা প্রাণী, ওরও তো কিছু চাওয়া পাওয়া আছে। ও চাইবে তোমার বাড়িটা আরও শান্ত হয়ে যাক। শান্তিপূর্ণ আর শান্ত বাড়ি, এটার দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু একটা বাড়ি দেখবে না, অনেকে বলে ওর বাড়িটা বেশ হই হই করে, বল কি সুন্দর লাগে বাড়িটা গেলে, বেশ সবাই মিলে কি হই হই করে, বেশ ভালো লাগে। এই যে হই হই করে ভালো লাগে, এটা কিন্তু তোমার শান্তিপূর্ণ বাড়ির একটা রূপ, জানো তো? সবাই মিলে হই হই করছে, তার মানে বাড়ি কি কোলাহল হচ্ছে না। কিন্তু যে বাড়িতে অকারণে ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ, বিবাদ লেগে আছে, হ্যাঁ, সেই বাড়িটা তোমার শান্তিপূর্ণ নয়। বুঝতে পেরেছো? এর দুটোর মধ্যে তফাৎ আছে। পায়রা আসবে, তুমি নিশ্চয়ই খেতে দেবে। পায়রা আমার মতো কত পায়রা আসে খেয়ে চলে যাক, নাহলে খাবে কি ওরা, বলো? ওরাও তো খেতে চায়। পায়রা আসা আর তোমার এই বাদুর ঢোকা বাড়িতে, পায়রা আসা নেগেটিভ জিনিস নয়, পায়রা এসে খেয়ে চলে যায় নেগেটিভ জিনিস। বাদুরকে মোটেই ঢুকতে দেবে না বাড়িতে, একদম যেন তেন প্রকারেণ বাড়ি থেকে বার করার চেষ্টা করবে। বাড়িতে যেন একদিন ঢুকে যেন দ্বিতীয় দিন ঢোকার না সাহস পায়। বুঝতে পেরেছো? সেটার ঘটনাটা তোমাদের একদিন বলবো, বাদুর নিয়ে ব্যাপারটা একদিন পারলে বলবো। যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে। আর প্রদীপ, মাটির প্রদীপ,
দেখো অনেক সময় মাটির প্রদীপ একবারের জায়গায় দুবার দেওয়া যায় না। কে বলেছে দুবার দেওয়া যায় না? মাটির ধুনুচি একবারের জায়গায় তো কতবার ব্যবহার করা হয়, তাহলে প্রদীপ কেন ব্যবহার করে না? প্রদীপ সেই প্রদীপগুলো ব্যবহার করে না যেগুলো তোমার হয়তো মহালয়ার দিনে ওই যে চৌকাঠে যে প্রদীপটা দেওয়া হয়, কৌশিকী অমাবস্যার দিনে যে প্রদীপটা দেওয়া হয় চৌকাঠেতে, সেই প্রদীপ দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। এরকম কতগুলো প্রদীপ আছে যেগুলো দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, ফেলে দিতে হয়। কিন্তু মাটির প্রদীপ তো কী হয়েছে, না ব্যবহার, আগে তো মাটির প্রদীপই মানুষ ব্যবহার করতো। তবে হ্যাঁ, এটা দ্বিমত থাকতে পারে, এটা অনেক জায়গায় এটা দ্বিমত আছে। তবে আমি যেটুকু জানি মাটির প্রদীপ কিন্তু দেওয়া যায়। কিন্তু তুলসীতলায় প্রদীপ সপ্তাহে বৃহস্পতিবার একরকম প্রদীপ দিতে হয়, আর তোমার পূর্ণিমার দিন একরকম প্রদীপ দিতে হয়। এরকম প্রদীপের ব্যাপারটা একদিন আমি বলবো। কবে বলবো বলবে না, বলবো ঠিক একদিন। আর একটা কি বলেছিলে, কি হ্যাঁ তুমি খেতে বসার কথা কোথায় বললে যে মঙ্গলবার দিন খেতে বস, মঙ্গলবার দিন রান্নাঘরে, ওটা আমি তখন দেখি বুঝতে পারিনি। হ্যাঁ, বোঝারই ভুল, আমার বলার ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যে রান্নাঘরে খেতে, মানে মঙ্গলবার দিন প্রত্যেকটা পরিবারের সদস্যদের বলবে কিছু না কিছু বসে রান্নাঘরে খেতে, এতে মঙ্গলের দশা কাটে। এই যে তোমার 25 সাল আসছে না, এটা পুরো মঙ্গলের সাল, বুঝতে পেরেছ? এটা পুরো মঙ্গলের সাল আসছে। যাই হোক, সেটা অনেক পরের ব্যাপার। এই আর কিছু আমার মনে পড়ছে না, আর কে কী বললে আমার মনে পড়ছে না। যদি বাকি থাকে তাহলে আবার জানাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আমি আবারও বলছি, আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না। আর আমার থেকে অনেক জ্ঞানী গুণী, অনেক বিশদ জানার লোক কিন্তু আছে।